এরকম রেস্টুরেন্টের মতো চিকেন স্টু বাড়িতে যদি তৈরি করা যায় তো কেমন কেমন লাগে বন্ধুরা। তো এরকম চিকেন স্টু বাড়িতে তৈরি করার জন্য আমি সব ঘরোয়া উপকরণে কিছু সিম্পলভাবে এটা তৈরি করেছি। চলো বন্ধুরা দেখে নিই কীভাবে আমি বানালাম চিকেন স্টু। চিকেন স্টু বানানোর জন্য আমি প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো অল্প করে। কড়াতে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবে দুটো গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, গোটা এলাচ আর লবঙ্গ, একটা তেজপাতা, দুটো ভালো করে ভেজে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এবার কুচনো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো, পুরো লাল লাল করবো না, যা একটু কালার আসা পর্যন্ত ওয়েট করবো, ভেজে নেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে রসুন কুচি। এবার এগুলো আমি সব ভেজে নেবো একটু। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর চিকেন স্যুপ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, 750 গ্রাম চিকেন। এবার এই চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এবার চিকেনের সঙ্গে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এরকম চিকেন স্টু আমরা রাস্তা রোডে এসে রেস্টুরেন্টে খাই, তো সেরকমই বাড়িতে একটু ট্রাই করছি করার জন্য। এরকমভাবে করলে তো রেস্টুরেন্টের মধ্যেই খেতে লাগে। এবার আমি এই মাংসটার সঙ্গে পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। সব ভেজিটেবিলগুলো আমি এখন দেবো না, শুধু আলুটা দিয়ে একটু ভেজে নেব। আলুর সঙ্গে চিকেনটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটু মশলা দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নেবো। এবার এই চিকেন স্টুটা একটু টক ভাব আনার জন্য দিয়ে দেবো টমেটো কেটে রেখে একটু বড়ো বড়ো করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার এগুলো ভালো করে একটু মিশিয়ে নেবো। এখান থেকে আমার জলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর পেঁপে কুচি এগুলো দিয়ে দেবো। বিনসটা এখন দেবো না, বিনসটা আমি পরে দেবো। দিয়ে এটা ভালো করে আর একটু ভালো করে এর সঙ্গে ভেজে নেব। এগুলো সব আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করার জন্য এতে দিয়ে দেবো জল। এবার আমি বয়েল করার জন্য জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা আমি হাই ফ্লেমে দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। এবার আমি চিকেন স্টুতে একটা মশলা দেবো, ভাজা মশলা। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, আর নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ, নুন, দিয়ে এটা আমি ভালো করে একটু ভেজে নেব। এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। তো আমি এটা নাবিয়ে ঠান্ডা করে তারপরে এটা গুঁড়িয়ে নেব। স্টুটা আমার একটু ফুটে উঠেছে, তো এবারে আমি এর মধ্যে এই বিনস কুচিগুলো দিয়ে দেবো। এবার আমি আর একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। চিকেন স্টুটা আমার এখানে ফুটছে সেদ্ধ হওয়ার জন্য। তো আমি আর একটা চিকেন স্টুটা একটু ঘন করার জন্য আমি এখানে একটু ভেজানোটা আমি একটু পেস্ট করে নেবো। এখানে আমার এইগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু একটু সেদ্ধ এসছে। তো টমেটোটা দিয়েছিলাম, টমেটোর উপরে এই ছালটা আমি তুলে ফেলে দেবো।
স্টুটা একটু ঘন করার জন্য আমি এখানে যে চাল বাটাটা করে রেখেছিলাম সেই চাল বাটাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে আমি আরেকটু ফুটতে দেবো, চাপা দিয়ে আরেকটু ফুটতে দিয়ে দেবো ভালো করে। এটা আমার হালকা একটু স্বাদ হয়ে এসছে সবকটায়। তো এবার আমি যে চিকেন স্টুয়ে দেওয়ার জন্য যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা একটু উপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো। নিয়ে আরও 5 মিনিট আমি এটা সেদ্ধ করতে দেবো। বন্ধুরা দেখো এখানে চিকেন স্টুটা আমার পুরো প্রায় হয়ে গেছে। এবার আমি চিকেন স্টুটা নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর দেখো বন্ধুরা এখানে আমার সব কটা জিনিস যা সবজি দিয়েছিলাম সবই গোটা গোটা আছে, কিছু গলে যায়নি। গাজর পেঁপে সবই আমার আস্ত আছে, গোটা গোটা আছে। তো এবার আমি এটা নামিয়ে নেবো। এরকম দোকানের মতো রেস্টুরেন্টের মতো চিকেন স্টু তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখো সব খেতে খুব ভালো লাগবে। রাত্রিরে রুটি বা দুপুরে ভাত, যার সঙ্গে ভাত শুধু চিকেন স্টু খায় সবাই, খেতে ভালো লাগবে। এরকম তোমরা বাড়িতে ট্রাই করো, দেখো সব সবজিগুলো আমার গোটা গোটা আছে। তো এইভাবে বাড়িতে ট্রাই করো। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার সমসাদার ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো এবার আমি এর মধ্যে লাস্টে সামান্য একটু বিনুন, একটু এই যে ভাজা মশলা করে রেখেছিলাম সেই ভাজা মশলা, আর সামান্য একটু লেবুর রস দিয়ে আমি পুরো দোকানের মতো রেস্টুরেন্টের মতো আমার চিকেন স্টু রেডি। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।